আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখব ছাদের বিমের রডগুলো আমরা ড্রয়িং বুঝে কিভাবে প্লেস করব এবং বিমের কোথায় কি অপশনগুলো আছে সেগুলো আমরা সহজভাবে কিভাবে বুঝতে পারবো এবং বিমের ক্র্যাঙ্ক রডটা আমরা কিভাবে দেব। এই ভিডিওতে আমরা আজকে বিমের সকল বিষয় খুঁটিনাটি দেখব ইনশাআল্লাহ। তবে ভিডিওতে যাবার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমাদের মূল ভিডিও আমরা শুরু করি। এই হচ্ছে আমাদের বিম, এটা হচ্ছে ছাদের বিম। এখানে দেখুন ছাদের বিম বুঝতে হলে পরে আপনাকে এই যে এফ বিম যেটা, সেটা হচ্ছে ছাদের বিম, মানে এফ বিম মানে ফ্লোর বিম, এটা হচ্ছে ছাদের বিম। এখানে যে বিমটা আপনারা দেখতে পাচ্ছেন, এই বিমের খুঁটিনাটির সকল বিষয়ে কিন্তু আজকে আমরা সম্পূর্ণটা জানবো এবং ড্রয়িংটা যাতে আমরা খুব ভালোভাবে বুঝতে পারি সেটাও আজকে এই ভিডিওতে আমরা এটাই জানবো। তা আমরা প্রথমত দেখবো বিমের টপ লেয়ার। আমরা যখন বিমের কাজ করতে যাই তখন কিন্তু আমাদের বিমের টপের রডগুলো আগে দিতে হয়। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু আজকে বিমের টপ রডটা আগে দেখবো, মানে বিমের সবকিছু দেখবো, তবে আমাদের টপের যে মেইন রডগুলো হয় সেটা থেকে আমরা আগে দেখা শুরু করব। তো এখানে দেখুন আমাদের যে রডটা দেখানো হয়েছে, এই যে লাল দাগটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু রড। এই লাল দাগটাই কিন্তু রড, এটা মেইন ড্রয়িং, যার কারণে কিন্তু লাল দেখা যাচ্ছে। আর ফটোকপি যদি সাদা কালো করা যায় সাদা কালো আসে, কালার করলে কালার আসে। যদি সাদা কালো প্রিন্ট হতো তাহলে কিন্তু এই দাগটা লাল থাকতো না, আপনার কালো কালো থাকতো। তো এখানে দেখুন এটা হচ্ছে আমাদের মেইন রড, এটা আমাদের কিন্তু মেইন রড দেখানো হয়েছে। এখন এই মেইন রডটা বুঝতে হলে পরে আমাদের যেটা করতে হবে, এই দেখুন এখানে কিন্তু আমাদের দেখানো হয়েছে এই যে এই দাগটা থেকে। এইরকম কিন্তু আরো অনেকগুলো দেখানো আছে, এখানে একটা দেখুন, এখানে আছে, এই যে এইখানে আছে, আবার এইখানে আছে। তো এই দাগগুলোর ভিতর থেকে আমাদের বুঝতে হবে যে আমাদের মেইন রডটা কোনটা দেখানো হয়েছে। তো এখানে দেখুন এই দাগটা শুধু কিন্তু সিঙ্গেল, এখানে আর কোনো দাগ নাই। যেমন দেখুন এখানে দুইটা দাগ, মানে দুইটা রড আছে, এখানেও দুইটা দাগ আছে, দুইটা রড আছে। তো সেই ক্ষেত্রে আমাদের সিঙ্গেল দাগের রডটা খুঁজে বের করতে হবে কোন জায়গায়, তাহলে আমরা সেটা মেইন রড হিসাবে ধরতে পারবো। এখানে দেখুন এই দাগটা সিঙ্গেল, তো সিঙ্গেল রড থেকে কিন্তু আমাদের এখানে দেখানো হয়েছে দুইটা 16 mm স্ট্রেট রড। এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনার এসটি মানে হচ্ছে স্ট্রেট, মানে এখান থেকে আপনার এই পর্যন্ত ডাইরেক্ট আসবে এই রডটা। এরপরে যেটা আমরা দেখব যে নিচের যেটা আমাদের মেইন রড আছে সেইটা, নিচের মেইন রডটা দেখতে হলে ঠিক সেম একই প্রসেসে এইভাবে আপনাদের দেখতে হবে যে নিচে একেবারে সিঙ্গেল দাগটার থেকে কোথায় আমাদের দেখানো হয়েছে। তো সেটা যদি আমরা দেখি তাহলে দেখুন এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিচে একেবারে যে নিচের যে দাগগুলো আছে, এই যেটা এখান থেকে এই যে দাগটা দেখতে পাচ্ছেন, আমার মাউসটা খেয়াল করবেন, সবসময় আমার মাউসের দিকে খেয়াল করবেন আর আমার কথার দিকে কান রাখবেন, তাহলে কিন্তু আপনারা ড্রয়িংটা খুব ভালোভাবে বুঝতে পারবেন। আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন, কারণ এরকম ভিডিও করতে কিন্তু অনেক পরিশ্রম হয়, অনেক সময়ের ব্যাপার হয়। তবে ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং আমার এই কথাগুলো যদি বিশ্বাস হয়ে থাকে তবে লাইক করবেন, আর যদি বিশ্বাস না হয় তাহলে ডিসলাইক করে দেবেন। এরপরেও যদি ভিডিওটা একেবারে আপনাদের পছন্দ না হয় তাহলে কমেন্টে সেটা আপনারা বলবেন যে ভাই আপনার ভিডিও ভালো না, আপনার ভিডিও দেন না। এখানে দেখুন এই যে নিচের যেটা দেখতে পাচ্ছেন এটা আমাদের মেইন রড, এখানে দেখুন দুইটা 16 mm স্ট্রেট রড এখানে দেখানো হয়েছে। এই হচ্ছে আমাদের বিমের কিন্তু মেইন রড গুলো আমরা দেখলাম। তো এরপরে আমরা দেখব উপরে যেটা আমাদের এক্সট্রা টপ আছে এবং নিচে আমাদের যেটা এক্সট্রা বটম আছে, এবং আমাদের বিমের যেটা ক্যারিং রড বললে আমরা, সেই ক্যারিং রডটা আমরা দেখব যে ড্রয়িং এ আমরা কত দূর মাপ নেব, কোথায় থেকে কোন পর্যন্ত দেব, সবকিছু কিন্তু আমরা আজকে এই বিমের এ টু জেড সবই দেখব। তো এখানে দেখুন এই যে ছোট যেটা এই পর্যন্ত দেখানো আছে সেটা কিন্তু আমাদের টপ রড, আবার এই রডের সাথে আরেকটা রড দেখুন এটাও কিন্তু টপ রড। তবে ইদানিং আমি একটা জিনিস খেয়াল করতেছি, এই যে রডের মাথাগুলো যেটা বাঁকা, এগুলো দেখে আপনার টপ রড যখন আমরা ব্যবহার করি, এই টপ রডের জায়গায় কিন্তু এই মাথাগুলো বাঁকা করে দিই। আসলে কিন্তু এই মাথাগুলো বাঁকা করা লাগে না, ড্রয়িং এ এই মাথাগুলো বাঁকা করে দেখানো হয়েছে একটাই কারণ, সেটা হচ্ছে যাতে ড্রয়িংটা আমরা ভালোভাবে বুঝতে পারি। আর সেটাও আমি আপনাদের প্র্যাকটিক্যাল প্রমাণ দেখিয়ে দেব। এখানে দেখুন এটা হচ্ছে নিচের লেয়ারের একটা টপ রড দেখানো হয়েছে, এটা টপে দেখুন এখান থেকে এই যে দাগ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুইটা 16 mm এক্সট্রা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনি নিচের সেকেন্ড লেয়ারের মানে বিমের টপ রডের নিচে এই রডটা হবে।
আবার দেখুন এইখানে আরেকটা রড আছে, এই যে মাথা বাঁকা করা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার এই যে দাগটা দেখুন রাউন্ড করে নিজে এখানে দেখানো হয়েছে একটা 16 মিলি এক্সট্রা, মানে এই যে দুইটা যেটা আমরা মেন রড দেখছি এই দুইটার মাঝখানে এই রডটা দেওয়া হবে। তো সেই ক্ষেত্রে কিন্তু দেখুন এখানে এই রডের সাথে আর কোনো দাগ দেখা যাচ্ছে না, যার কারণে কিন্তু এখান থেকে শুধু মাথাটা এইভাবে বাঁকা করে দেখানো হয়েছে। এটা আমাদের বোঝার ক্ষেত্রে আমাদের বিমের মধ্যেও রড এইভাবে মাথা বাঁকা করে দিতে হবে এমন কোনো কথা না। এরপর আমি আপনাদের আরেকটা প্রমাণ দেব। এই যে মাথা পাকা করা যেটা, এটা কিন্তু আমাদের এক্সট্রা বটম, আর এই বটম রডটা কিন্তু এই দেখেন এখান থেকে রাউন্ড করে দাগ টেনে এখানে দেখানো হয়েছে 3টা 16 mm এক্সট্রা রড। তার মানে এটা আমাদের এই বটম যে রডটা হবে নিচের যেটা মেন রড, এই রডের উপর দিয়ে কিন্তু এটা বাঁধতে হবে সেপারেট দিয়ে। এরপরে এইখানে দেখুন আরেকটা আমাদের এক্সট্রা বটম রড আছে, এই যে দেখতে পাচ্ছেন মাথা, এখানে মাথা। তবে এখানে দেখুন মাঝখানে যে আপনার একটু ফাঁক আছে, ফাঁকটা আপনারা খুব ভালোভাবে এখন দেখতে পাচ্ছেন। দেখুন এই যে মাঝখানে সাদা যেটা ফাঁক, আর এইখানে দেখুন কোনো ফাঁক নাই, একেবারে লাগানো। আর এই যে মাথা যেটা বাঁকা করে দিয়েছে, এটা কিন্তু আমাদের বোঝার ক্ষেত্রে এই মাথাটা বাঁকা করে দেখানো হয়েছে যে এখান থেকে এই পর্যন্ত এই রডটা আসবে। এটাও আপনার এক্সট্রা রড। এটা হচ্ছে আমাদের একটা 16 মিলি, মানে এখানে যেটা আমরা দেখছি দুইটা 16 mm এক্সট্রা রড, এই দুইটার মাঝখানে আমাদের এই রডটা দিতে হবে। এই হচ্ছে আমাদের বিমের ড্রয়িংটা বুঝতে হবে। এবারে আসুন আমরা ক্যারিং রড, আসলে আমরা বিমে ক্যারিং রডটা কিভাবে দেব। আগে যেমন আমাদের বিমে ক্যারিং রড ছিল, এইভাবে রড আসতো, এখান থেকে ভাঁজ হয়ে নিচে নামতো, আবার এইভাবে যাইতো, আবার কিন্তু এইভাবে ভাঁজ হয়ে উপরে আসতো, মানে ছাদের ক্যারিং ইংরেজি যেভাবে দিই ঠিক বিমে কিন্তু আগে ওই ক্যারিং ছিল। এখন ওইটা ডিজিটাল হয়, এই যে অল্টারনেট ক্যারিং হয়েছে। যেমন দেখুন এটা টপ রড এই পর্যন্ত আসছে, বটম রডটা কিন্তু আমাদের এই পর্যন্ত আসছে। তো এটাই এখন আমাদের ক্যারিং রড হয়েছে, আর আগের ক্যারিং রডটা ছাদের ক্যারিং এর রডের মতো ছিল। গেল সেটা। এখন দেখুন আমরা যে এই এক্সট্রা যেটা বটম রড, এই সেই রডটা কিভাবে দেব। এখন দেখুন এখান থেকে একটা মাপ, এটা কিন্তু কলম, এখান থেকে আপনার এই পর্যন্ত একটা মাপ আসছে। দেখুন এই যে এক্সট্রা টপের একটা মাপ আসছে এই পর্যন্ত। তাহলে এটা কত দূর, আমাদের 4 ফিট 5 ইঞ্চি। এই 4 ফিট 5 ইঞ্চি আমাদের এই এক্সট্রা টপটা আছে। এরপরে দেখুন এই যে এক্সট্রা বটম যেটা দেখানো হয়েছে, এটা হচ্ছে কলম। এই কলম থেকে দেখুন 1 ফিট 7 ইঞ্চি, এই 1 ফিট 7 ইঞ্চি বাদ রাখতে হবে। আবার এই পাশটা এই কলম থেকে 1 ফিট 7 ইঞ্চি, তার মানে দুই পাশের দুই কলম থেকে 1 ফিট 7 ইঞ্চি বাদ যাবে। পুরো মাঝখানে যে গ্যাপটা থাকবে সেই গ্যাপে কিন্তু আমাদের এই এক্সট্রা বটমটা আসবে। তো সেক্ষেত্রে আমরা ড্রয়িংটা বুঝলাম, এবং মাপের ক্ষেত্রে সহজভাবে আমরা দিতে পারি। এই পাশের কলম থেকে 1 ফুট 7 ইঞ্চি এখানে দাগ দেবো, এই পাশের কলম থেকে 1 ফুট 7 ইঞ্চি এখানে দাগ দিবেন। দেওয়ার পরে মাঝখানের অপশনটা মাপবেন কত দূর, ঠিক তত দূরে আপনার এই টপ রডটা দিতে হবে। এখন এক এক ড্রয়িং এ এক এক সিস্টেম থাকতে পারে, এই মাপগুলো কম বেশ হতে পারে, সেটা আপনারা বুঝে নেবেন।